হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আজ সকালে ছেলে আর আমরা দুজন মানে তিনজন একই সঙ্গে ঘুম থেকে উঠেছি। অন্য দিন ছেলে একটু ঘুমিয়ে থাকে, একটু পরে ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে তিনজনে একই সাথে ঘুম থেকে উঠেছি। তাই বাসি বিছানাটা তুলে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে চটপট করে ওকে একটু দুধ খাইয়ে দেব। ঘরটা ঝাড় দিয়ে আর নিচে একটু ব্রাশটা করে চলে এলাম ছেলের দুধটা বানিয়ে নিয়ে ওকে খাওয়াতে। ছেলেকে খাইয়ে ওদিকে আবার রান্নার কাছেও যেতে হবে। আশেপাশের লোক তো বাদই দিলাম, যখন নিজের আপনজনরাই এমন কথা বলে তখন না মনটা প্রচণ্ড ভেঙে যায়। যখন বলে যে এই ইউটিউবে কাজ করে কোনো কিছুই হবে না, কোনো সফলতাই নাকি পাবো না, এখান থেকে কোনো টাকা ইনকাম করা যায় না, বেকার বেকার আমি ভিডিও করছি আর সময় নষ্ট করছি। এর থেকে নিজের সংসারটা করলে পরে অনেক ভালো হতো। সংসার তো করছি বলুন, মন দিয়েই সংসার করছি, যতটা পারছি চেষ্টা করছি নিজের সংসারকে সময় দিয়ে ইউটিউবের পেছনে কাজ করতে। নিজের অনেকটা কষ্ট হচ্ছে, তাও করছি। কেন করছি বলুন তো? সেটা বোঝার মতন ক্ষমতা হয়তো কারণ নেই। ছেলেকে ওদিকে দুধ খাওয়ানো হয়ে গেছে, চলে এসেছি চা করতে। চাটা কোনো রকমে খেয়ে আবার রান্নাঘরের কাজে লাগতে হবে। চলুন চাটা খেতে খেতে আপনাদের সাথে বাদবাকি গল্পটা সেরে নেওয়া যাক। যতদিন ঘরে বসেছিলাম ততদিন অনেকের মুখে শুনেছিলাম যে এতদিন ভেবে যাচ্ছ কেন কাজ করছো না। এখন যখন কাজ করছি এখন লোকে বলছে যে এতে নাকি কিছুই হবে না। এই যে দেখেছেন কতগুলো চালের গুঁড়ো রোদে দিয়ে যত্ন করে রেখেছিলাম, সেটাই আজকে হাতে লেগে স্লিপ কেটে পড়ে গিয়ে কতটা সর্বনাশ হয়েছে, পুরোটাই নষ্ট হয়ে গেছে। এগুলোকে আর রেখে কোনো লাভ নেই। আর এদিকে দেখুন এই যে পাকাল মাছ, ওগুলোকে কেটে কালকে ফ্রিজে রেখেছিলাম, সেগুলোই এখন ভেজে নেব আর একটু তরকারি করব। অনেক দিন ধরেই ইউটিউবে ভিডিও করার আমার একটা ইচ্ছা ছিল, কিন্তু সেই স্বপ্নটাকে আমি পূরণ করতে পারিনি। তখন কি করব বলুন? এখন পেরেছি, মানে তখন আমার শিখিয়ে দেওয়ার মতন কোনো লোক ছিল না। তারপরে একটা ভাই আমাকে শিখিয়ে দিল, সেখান থেকেই আমার ইউটিউবের পথে চলা। আপাতত এখন মোটামুটি যতটা পারছি আমি ভিডিও করছি। জানি আমি অতটা ভালো পারি না, কি করে পারবো বলুন? প্রথম কাজ করছি তো, আস্তে আস্তে সমস্ত কাজেই একটু উন্নতি হবে। তো চেষ্টা না করলে কি আর হয়? ঘরে বসে থাকলে কি হবে বলুন তো? যদি একটু কিছু হয় সেটাই তো ভালো। নিজের মধ্যে চেষ্টা না থাকলে কি করে হবে? জানি যে রাস্তাটা অবলম্বন করেছি এটা অনেকটা বড় রাস্তা আর অনেকটা কঠিনও। এখানে সহজে সফলতা পাওয়া যায় না, কিন্তু চেষ্টা করতে কি বলুন? একটু চেষ্টা করে দেখি না, যদি হয়। যদি আগের থেকেই হার মেনে নিই কী করে হবে বলুন তো? কি করে নিজের মনকে বোঝাবো যে জীবনে কিছুই করতে পারিনি? কিছু তো করতে পারবো। একবারে কি সবাই কি গাছে ওঠে বলুন? আস্তে আস্তে তবেই না গাছে ওঠে। হয়তো আমার মতন এমন অনেক বন্ধুরা আছে যারা হয়তো নিজের আপনজনেদের কাছ থেকে এই ধরনের কথা শুনে থাকেন যে কিচ্ছু হবে না, এগুলো করিস না। তারা হয়তো এমন বলবে আর তাদের এটাই বলার কাজ, কিন্তু তাদের কথায় কান দিলে চলবে না। আপনাদের মতন আপনারা কাজ করে যান, চেষ্টা করে দেখুন না। যদি একদিন সফলতা পান তবেই না তাদের মুখের ওপর জবাব দিতে পারবেন। আর যদি না পান তাতেও কিছু করার নেই। নিজের মনকে তো বলতে পারবেন যে চেষ্টা করেছিলাম, হয়নি। কিন্তু চেষ্টা না করলে নিজেকেই বা কী বলবেন বলুন? এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সকালে রান্নাটা হয়ে গেছে। মানে ধরুন চিচিঙ্গা ডিম দিয়ে ভাজা করে নিয়েছি। অনেক দিনে প্রায় ডিম দিয়ে ভাজা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু ডিম দিয়ে ভাজা করে নিই। আর ওদিকে ভেন্ডি ভাজা করেছি। আর তারপরে গাঁটি কচু। কারা কারা গাঁটি কচু খেতে ভালোবাসেন বলুন তো? সেই গাঁটি কচু আমি আজকে পাকাল মাছ দিয়ে ঝোল করেছি। আমার কিন্তু বেশ ভালো লাগে, মানে আমারও ভালো লাগে, আমার বড়মশাইও খেতে ভালোবাসে। সেই জন্য আজকে গাঁটি কচু পেয়ে আমরা দুজনেই খুব খুশি। আমাদের এখানে পূর্ব মেদিনীপুরে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। আজ 2-3 দিন ধরে নিম্নচাপ হয়ে যাচ্ছে, একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টি, কখনো বা ভারী বৃষ্টি। ওয়েদারটা তো মোটামুটি ঠান্ডা আছে, কিন্তু আজকে সকালে হঠাৎ করে উঠে দেখি একটু রোদ উঠেছে। মনটা ভালো লাগলো, কারণ জামা কাপড়গুলো প্রায় ফ্যানের হাওয়াতেই শুকানো হচ্ছে। একটুখানি রোদে না দিলে ভাল লাগে না, কেমন একটা যেন নেতিয়ে থাকে। তাই ভাবছি বাসনগুলো মেজে কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে দেবো, আর আগের কিছু জামা কাপড় আছে সেগুলোকে একটু রোদে দিয়ে দেবো। ওদিকে বরমশাই খেয়ে অফিস চলে গেছে, আর ছেলেকে খাইয়ে দিয়েছি, ও একটু বসে কার্টুন দেখছে। তাই ভাবলাম আমি বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিই। এই ধরুন
আমার মতন হাউসওয়াইফ, যাদের কাছে কোনো অর্থ নেই যে নিজের জন্য কোনো ব্যবসা শুরু করবে বা বাড়ির বাইরে গিয়ে কোনো কাজ করবে, সে ক্ষমতাটাও পর্যন্ত নেই। তাহলে কি করা যাবে বলুন? এই যে একটা ভালো প্ল্যাটফর্ম আছে, যেটাকে কাজে লাগিয়ে নিজের সারাদিনের কাজকর্ম দেখিয়ে কোনো বন্ধুর বা কোনো দর্শকের মনে যদি ভালো লাগে, তারা যদি আমাদের ভিডিওটা দেখে, তাহলে ক্ষতি কোথায় বলুন তো? তাহলে তাদেরও একটু ভালো লাগা হলো, আর আমারও একটু উপকার হলো। মানুষ তো জীবনে সমস্ত কাজের পেছনে একটা না একটা স্বপ্ন থাকে। আমারও আছে, আপনাদেরও আছে, সবারই আছে। ইউটিউবে যদি ভিডিও না করতাম, বুঝতেই পারতাম না যে এর পেছনে কতটা পরিমাণে খাটনি থাকে। সংসারের সমস্ত কাজ সামলে যখন কোনো হাউসওয়াইফ ইউটিউবে কাজ করে, মানে ভিডিও দেয়, তাহলে বলুন তো তার মাথার উপরে কতটা প্রেশার। ভিডিওটা ঠিক মতন শ্যুটও করতে হয়, তারপরে সেটাকে এডিট করতে হয় রাত জেগে বসে। কিন্তু ছেলেদের তো সেটা লাগে না বলুন। যদি তারা কোনো রকমভাবে ভিডিও করে, তবে কিন্তু তারা শুধু ভিডিওই করে, সংসারের কোনো কাজে তাদের হেলদোল থাকে না। কিন্তু একজন বউয়ের সমস্তটা খেয়াল রাখতে হয়, নিজের এডিট করা থেকে শুরু করে, ভিডিও শ্যুট করা থেকে শুরু করে, ছেলে, স্বামী, শ্বশুর শাশুড়ি, ফ্যামিলিতে যারা থাকবে তাদের সমস্তদের খেয়াল রাখা। একজন মেয়ে, একজন বউ নিজের সংসার, স্বামী সমস্তটা সামলিয়ে যদি বাইরের কাজও সামলাতে পারে, তাতে ক্ষতি কী বলুন তো? এটাই না মেয়ে মানুষ, যে একা হাতে সমস্তটা সামলে নেবে। তবুও দিন শেষে তাদেরকে এই কথাটাই শুনতে হবে যে কী করেছো। এই কী করেছো কথাটা কিন্তু একদম নর্মাল। এগুলো শুনে কিন্তু একদম মন খারাপ করবেন না। আর আমিও এখন আর মন খারাপ করি না, কারণ এগুলো একদম নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এই যে দেখুন, এদিকে ছেলের জন্য একটু মাছের ঝোল করছি, তার জন্য একটু বটবটি, আলু, গাজর আর একটু পেঁপেটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে অল্প একটু তেল দিয়ে সেটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। দেখুন তো মাছের ঝোলটা কেমন হয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই হয়। এদিকে মাছের ঝোলটা একটু বেশি শুকিয়ে গেছে। চলুন, কি আর করা যাবে, সেটাকে একটু জল ঢেলে অ্যাডজাস্ট করে নিতে হবে ভাত মাখানোর সময়। এই যে দেখুন, ছেলের তো সমস্তটাই রেডি হয়ে গেছিলো, রান্নাটা কমপ্লিট। এখন ভাতগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে মাছের ঝোলটা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিয়েছি। চলুন ওকে আগে খাইয়ে দিই। জীবনের সাথে লড়াই না করলে কিছুই পাওয়া যায় না, সেটা ছেলে হোক বা মেয়ে, সবারই জীবনের সাথে লড়াই করে একটা জায়গায় পৌঁছাতে হয়। বাজার থেকে চলে এসেছি, তাই সামনে রাস্তায় একটু গেছিলাম। ছেলেটা আজকে প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে একটু ঘুরে আসলাম। আর এই যে দেখুন, এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, মানে সন্ধ্যা এখন প্রায় 7:30 বাজে। এখন একটু চা খেয়ে নেবো, তারপরে তো জানেন প্রতিদিনের মতন টুকটাক কাজ বাজ আছে, তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ আছে। চলুন আপাতত চাটা বানিয়ে তারপর আপনাদের সাথে আবার গল্প করছি। আপনারা হয়তো ভাবছেন যে সকালে তো একবার চায়ের ভিডিও দেখালো, এখন কেন আবার সেই ভিডিও রিপিট করছে? কি করব বলুন, ছেলেটা না আজকে সারাদিন প্রচুর বিরক্ত করেছে জানেন। বুঝতে পারছিলাম না যে ও কেন কান্না করছে। আমাকে কিছুতেই ছাড়ছিল না, আর প্রচুর পরিমাণে কান্না করছিল। তাই ওকে সময় দিতে হচ্ছিল বলে সেইভাবে ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি। যতটা পেরেছি ততটা আমি শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর কিছুটা বাকি ছিল, ভাবলাম সন্ধ্যার সময় একটু তো চা করব, তাই ভাবলাম আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে নিই। যদি আমার ভিডিওতে কোথাও ভুল থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগবে, আর নতুন কোনো ভিডিও দিতে মনে একটু জোর পাবো, এই আর কি। আর যে সকল বন্ধুরা আমার মতো ইউটিউবে ভিডিও করছেন সমস্ত কিছু সামলে, কিন্তু তাও নিজেদের লোকের কথা শুনে হয়তো ভাবছেন যে ইউটিউবটাকে এবার ছেড়েই দিই, এখানে হয়তো আর কিছু হবে না আমাদের, কিন্তু এরকম ভুলটা আর করবেন না। জানি হয়তো কষ্ট হচ্ছে, তবুও সেই কষ্টটাকে সাইডে রেখে নিজের মনটাকে শান্ত করে একটু এগিয়ে যান। আশা করি একদিন সফল হবেন। চেষ্টা করতে কোনো ক্ষতি নেই, চেষ্টা করতে থাকুন, একদিন না একদিন ঠিক হবে দেখবেন। যাই হোক, আজকের মতন আমি এখানে এই ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমরা সকলে সুস্থ থেকো আর ভালো থেকো।